বিশ্ব রাজনীতির উত্তাল সমুদ্রে একাকী এক বাতিঘরের নাম আয়াতুল্লাহ আল খামেনি, যাকে তার অনুসারীরা কেবল একজন নেতা নন, বড় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক অজেয় দেয়াল এবং ইরানের সিংহ হিসেবে গণ্য করেন। দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং কঠিন ভূরাজনৈতিক পরিস্থিতির মাঝেও তিনি ইরানকে একটি স্বতন্ত্র অবস্থানে ধরে রেখেছেন। তার ভক্তদের কাছে তিনি সেই সিংহ যে কখনো মাথা নত করতে শেখেনি। আধ্যাত্মিকতা ও দেশপ্রেমের মেলবন্ধন। খামেনি কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি একজন ইসলামী পণ্ডিত এবং দার্শনিকও। দরিদ্র পরিবারে জন্ম, ক্ষুধার্ত পেটে ঘুমানো থেকে শুরু করে ক্ষমতার সর্বোচ্চ শিখর, ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির জীবন ছিল নাটকতায় ভরপুর। 1939 সালে মাসাদের এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন খামেনি। শৈশব কেটেছে চরম অভাবের মধ্য দিয়ে। পুরনো পোশাকের জন্য সহপাঠীদের উপহাস আর ক্ষুধার্ত রাত ছিল তার নিত্যদিনের সঙ্গী। ছোটবেলায় দুর্বল দৃষ্টিশক্তির কারণে তাকে অনেকেই বোকা বলে ডাকত, কিন্তু চশমা পরার পর মেধার স্বাক্ষর রেখে তিনি হয়ে ওঠেন অনন্য। কৈশোরে সাহিত্যের প্রতি তীব্র অনুরাগী খামেনি কমে পড়তে গিয়ে জড়িয়ে পড়েন রাজনীতিতে। 1955 সালে আয়াতুল্লাহ খোমেনির সাথে সাক্ষাৎ তার জীবন বদলে দেয়। তৎকালীন শাহ সরকারের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে বেশ কয়েকবার গ্রেপ্তার হন তিনি। 1979 সালের বিপ্লবের পর ক্ষমতার মূলধারায় চলে আসেন খামেনি। 1981 সালে বোমা হামলায় ডান হাত পক্ষাঘাতপ্রাপ্ত হলেও দমে যাননি। 1989 সালে খোমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। সংবিধান সংশোধন করে তাকে এই পদে বসানো হয়। 3 দশকেরও বেশি সময় ধরে একছত্র আধিপত্য বজায় রাখা আয়াতুল্লাহ আল খামেনি অবশেষে জীবনের অবসান ঘটালেন। সূত্র বলছে, গত শনিবার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন। এই ঘটনার পর ইরান সরকার দেশটিতে 40 দিনের গণশোক এবং 7 দিনের ছুটি ঘোষণা করেছে। 100 শব্দের মধ্যে সত্য ও বিশ্বাসযোগ্য খবর জানতে ফলো করুন নেক্সট স্পিডের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।